জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের গুরু মহারাজ প্রভুপাদ হিরণ্ময় গোস্বামী শুয়ে আছেন। তার শরীর যথেষ্ট দুর্বল। শ্রী রাধে। আপনারা প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত যে মালদা চাঁচলে শান্তি মোড়ে বুধবারের সাপ্তাহিক হাটে অবাধে গোহত্যা করা হয় এবং সেই গোমাংস বিক্রি হয়। সেই জায়গাটি হিন্দু অধ্যুষিত হওয়া সত্ত্বেও বিধর্মীদের এহেন কার্যকলাপ আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। সেই ঘটনার প্রতিবাদে মহারাজ স্থানীয় হিন্দুদের নিয়ে গত শুক্রবার একটি সমাবেশ করেছিলেন এবং সেখানকার শাসকগণের কাছে লিখিত ডেপুটেশন জমা দিয়েছিলেন যেন গোহত্যা বন্ধ হয়। সেখানকার শাসকগণ কথাও দিয়েছিলেন যেন তারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন, গোহত্যা বন্ধ করবেন। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, আজ আবার বুধবারের হাটে যথারীতি পূর্ববৎ গোহত্যা হচ্ছে। শাসকগণ কোনো পদক্ষেপ নেননি। এই ঘটনাটি শোনার পর মহারাজ অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তিনি সোমবার পর থেকে সকাল থেকে এখনো পর্যন্ত জলস্পর্শ করেননি। অত্যন্ত শরীরের অবস্থা ধীরে ধীরে শোচনীয় হয়ে পড়ছে এবং তিনি বলে উঠছেন তিনি আর অনশনেই থাকবেন, কিছু খাবেন না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টির প্রতি একটু নজর দেবেন। আপনারা প্রত্যেকটি হিন্দু জেগে উঠে মহারাজের এই অনশন ব্রতের সমর্থনে আপনারা শাসকগণের কাছে জানাবেন যেন এই গোহত্যার ক্রিয়া, নারকীয় লীলা যেন বন্ধ হয়। তা না হলে আমাদের মহারাজ কিন্তু অনশন ব্রত ভাঙবেন না। এভাবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়বে। আপনাদের প্রত্যেকের কাছে এই অনুরোধ। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। এই যে আমাদের মহারাজের একই অবস্থা, অনেকবার করে বোঝানো হয়েছে, উনি কোনো কথা শুনছেন না। আপনারা অন্যান্য ভক্ত গুরু ভাইদের কাছে তাদের বক্তব্যটি শুনুন। দাদা কিছু বলুন। শ্রী রাধে। মহারাজের এই যে ঘোরতার জন্য করেছেন, আপনারা সবাই মিলে এটা দেখুন, কারণ মহারাজ নিজেই, আপনারা যদি সচেতন না, আপনারা একটু দেখুন যে কি করা যায়। ভাই জয় শ্রী রাধে, জয় শ্রীরাম। মহারাজের যে ডেপুটেশন কর্মসূচি ছিল, যে সবার সামনে যে রাস্তায় যে গোমাতাগুলো ঝুলানো হয়, তার জন্য যে ডেপুটেশন কর্মসূচি পরিপ্রেক্ষিতে আজ গত শুক্রবার যে হাট বসে ওই হাটেই হয়। আজ মহারাজজি শুনলেন যে প্রশাসন বা অন্যান্য আধিকারিকগণ যারা আছেন তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় মহারাজজি অনশন ব্রত শুরু করেছেন। তো সবাই বললেও উনি অনশন ব্রত করবেন। এবং আমি এটাই বলবো যে যেহেতু এটা সনাতন ধর্মের উপরে একটা ভীষণ বড় আঘাত, সবার সামনে সবার অবাধে করা, তো এটা যদি রোধ হয় বা যদি এটা বন্ধ হয় তাহলে সবারই মঙ্গল হবে এবং মহারাজজির শারীরিক বা মানসিক শারীরিক দিক থেকে তার অনেক কল্যাণ হবে।
এবং তিনি তাড়াতাড়ি মানে সুস্থ হন, যাতে তিনি এটা বন্ধ হয়। হ্যাঁ, যদি এটা বন্ধ হয় তাহলে সবারই মঙ্গল হবে। ভাই জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। মহারাজজি চাচলে ভাগবত কথা করতে যান। ভাগবত কথায় ওখানে অনেক ভক্তরা এসে মহারাজজিকে এই রিপোর্ট দেন যে মহারাজজি আমাদের হিন্দু গ্রামে এই যে চারিপাশে হিন্দু বাড়ি হচ্ছে, হিন্দু বাড়ির পাশে দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই গোহত্যা হয়ে যাওয়ার পর। হিন্দুরা বুঝতে পারছে না কি করব, তো মহারাজজি গেছিলেন ভাগবত কথা করতে। মহারাজজি যাওয়ার পরে হিন্দুরা যত শ্রোতা ভক্তরা এসে মহারাজজির কাছে এই নিবেদনটি করেন যে মহারাজজি আমরা কি করব, আমরা কিছু বুঝতে পারছি না। এই যে গোহত্যা হয়ে যাচ্ছে দিনের পর দিন, গোহত্যা হয়ে যাওয়ার পরে আমাদের আমরা দোকান খুলতে পারছি না, চোখের সামনে গোহত্যা হচ্ছে, এই যে আমরা কিছু করতে পারছি না মহারাজজি, আমরা কোথায় যাব কিছু বুঝতে পারছি না, আপনি যখন এসেছেন এই উপকারটি করুন। বলার পরে মহারাজজি ভক্তদের কথা শুনে মহারাজজি যান, থানায় গিয়েছিলেন, বিডিও তো অফিসে গিয়েছিলেন, সমস্ত রকমের কাগজ জমা দিয়েছেন। দেওয়ার পরেও তারা কোনো কিছু এখনো পর্যন্ত করেননি। আজ আবার গোহত্যা 7 তারিখে মহারাজজি জমা দিয়েছিলেন কাগজগুলো। তো বুধবারের দিন প্রকাশ্যেই মানে খোলাতেই মানে গোহত্যা হয়। মহারাজজি অনেক করে আন্দোলন করলেন, ওখানে মানুষদেরকে বোঝালেন, থানায় গিয়েছিলেন, পুলিশরাও বলছেন যে এই বিষয়টিকে নিয়ে আমরা দেখছি, খুব তাড়াতাড়ি দেখব। কিন্তু এখনো পর্যন্ত আজকে তো তাদেরকে কিছু করা উচিত ছিল, যে ওখানে কোনো কিছু বলা উচিত ছিল বা তাদেরকে বোঝানো উচিত ছিল যে না এখানে গোহত্যা করা যাবে না, কিন্তু তারা কিন্তু এগুলো কিছু করেননি। মহারাজজি এই যে সকাল থেকে মহারাজজি এই ঘটনাটি শোনার পরে সকাল থেকে চাচল থেকে ফোন আসে যে মহারাজজি আপনি যে এই আন্দোলনটি করে গেলেন, এই যে সমস্ত রকমের কাগজ যে এই থানাতে বিডিও অফিসে আমাদেরকে নিয়ে গেলেন মহারাজজি, তারপরেও যখন আমরা সকালবেলায় যখন বাড়ি থেকে বেরাই আমরা চোখের সামনে দেখতে পাই ঝুলিয়ে রাখা হয়েছে গোমাতাদেরকে। মহারাজজি এটাকে নিয়ে আমরা কি করব? মহারাজজি সকালবেলা এই কথাটি শোনার পরে মহারাজজি জল পর্যন্ত স্পর্শ করেননি। এই প্রায় এখন 4টা বেজে উঠলো, কিছুক্ষণ পরে আবার পাঠিয়ে যাবেন মহারাজজি, এখনো পর্যন্ত অন্ন পাননি। এই যে ব্রত শুরু করেছেন, আপনারা দয়া করে এই ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে সমস্ত সনাতনীদের কাছে পৌঁছায়, যাতে আমাদের এই যে মহারাজজি যে এই ব্রতটি যে নিয়েছেন এটিকে নিয়ে মহারাজজি কোনো মতনই কিছু করছেন না। মহারাজজি কোনো কথা বলছেন না কারোর সঙ্গে, না জল স্পর্শ করছেন না কিছু করছেন। এই যে ভাগবত কথা 5টার দিক থেকে আমাদের শুরু হয়ে যাবে। মহারাজজি এখন শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। আপনারা কৃপা করে আপনারা এই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন, যাতে মহারাজজির এই পরিস্থিতিটি, এই যে গোমাতার উপরে অত্যাচার হত্যা হচ্ছে দিনের পর দিন, আপনারা কৃপা করে এই বিষয়টি কি দেখুন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত দুঃখের সঙ্গে এই লাইভটিতে আসা যে আমাদের রাষ্ট্রীয় মাতা, আমাদের গোমাতা, বিশ্বাস্য মাতরা গাভ, সেই গোমাতাকে এভাবে নৃশংসভাবে, নারকীয় পৈশাচিকভাবে এই যে গোবংশবধের যে ঘটনা, এ যদি চলতেই থাকে তাহলে আমাদের সনাতন ধর্মের ধীরে ধীরে কিন্তু ভীষণ অবক্ষয়, অধঃপতন চলতেই থাকবে। আমরা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে মনে মনে হয়তো কিছু বলে থাকি, কিন্তু ভয়ে মুখ খুলতে পারি না। তো এরকম অনেক পুঞ্জ পুঞ্জ না বলা বাণীকে একসঙ্গে করে, একত্রিত করে একটা বড় সড়ো প্রতিবাদ মহারাজ সাহসের সঙ্গে করেছিলেন মালদাতে গত শুক্রবার। আর তার যথেষ্ট সুফলও সেখানে প্রদর্শিত হয়েছিল। শাসকগণ মহারাজকে আশ্বস্ত করেছিলেন তারা এই বিষয়টির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, কিন্তু আজ পুনরায় সেই একই ঘটনার অনুবর্তন ঘটছে। আমাদের মর্মের জায়গায় আঘাত করা হচ্ছে, আমাদের সামনে আমাদের ইষ্ট দেবতা স্বরূপিণী গোমাতাকে বধ করা হচ্ছে। এই ঘটনায় যদি আমরা চুপ করে থাকি, সেটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত অগৌরবের একটা বিষয় হবে। আপনারা প্রত্যেকে, আবারও বলছি, প্রত্যেককে অনুরোধ করে করজোড়ে আপনারা এই বিষয়টির বিরুদ্ধে সরব হন এবং মহারাজকে সমর্থন করুন।
প্রশাসকগণের কাছে আপনারাও জানান যাতে গোমাতাকে বধ করার এই নারকীয় হত্যালীলা অবিলম্বে বন্ধ হয়, এবং সেই সঙ্গে মহারাজকে বোঝানোর চেষ্টা করুন তিনি যেভাবে না খেয়ে জল পর্যন্ত পান না করে এভাবে এক মহাজেদে তিনি বসেছেন, তাতে করে আমাদের সকলের ক্ষতি। মহারাজের শারীরিক ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে আমাদের অত্যন্ত ক্ষতির একটি ঘটনা, দুঃখের ঘটনা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বিষয়টির বিরুদ্ধে কিছু বলুন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে বলুন। আর হ্যাঁ, এই ভিডিওটি, এই লাইভটিকে আপনারা শেয়ার করে দিন, আপনারা প্রত্যেকের কাছে পৌঁছে দিন। দেশবাসী সকলেই যেন, প্রত্যেক হিন্দু যেন এই বিষয় নিয়ে কথা বলেন। শ্রী রাধে।